হ্যালো ভিউয়ার্স, ফান ভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, যারা অটোমেটিক গাড়ি চালানো শিখতে চান, মানে কার ড্রাইভিং টিউটোরিয়াল কার ড্রাইভিং শিখতে চান, তাদেরকে কিছু টিপস দিতে চাই। অবশ্যই আমি যে জিনিসগুলো দেখাবো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এতে দেখে আসলেও প্রকৃতপক্ষে এটা ভিডিও দেখে ড্রাইভিং করা সম্ভব না। কিছুটা বেসিক ধারণা আপনারা অবশ্যই পাবেন। আপনারা শিখতে গেলে অনুপ্রেরণা পাবেন, আপনাদের শিখতে সহজ হবে জিনিসটা। এই জন্য আমি ভিডিওটা দিচ্ছি, অবশ্যই খুব সুন্দরভাবে দেখেন। সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো, এটা হলো চাবির গার্ড স্টার্টের। এখানে এটা হলো লক, এসি, অন, স্টার্ট, লক, এসি, অন, স্টার্ট। এটা কিন্তু এখন লকে আছে। এসি এসি বলতে ব্যাটারি হালকা আর কি গরম করা। অন মানে ব্যাটারির সুইচ দেওয়া। এই স্টার্ট, স্টার্ট হওয়ার পরে অবশ্যই চাবি ছেড়ে দিবেন। দেখেন আমার দেখাচ্ছি। স্টার্ট হয়ে যাওয়ার পরে অবশ্যই দয়া করে চাবি ছেড়ে দিবেন। চাবি ছেড়ে না দিলে আপনার সেলফ জ্বলে যাবে। অবশ্যই চাবি ছেড়ে দেবেন। এবার আমি নিচে কিছু দেখাচ্ছি। এটা হলো পিক আপ, এটা ব্রেক, এটা পিক আপ, এটা ব্রেক, এটা পিক আপ, এটা ব্রেক। আমি বারবার বলার কারণ হচ্ছে, আমি বারবার বলতেছি যাতে আপনাদের মনে থাকে। এই ডান সাইডেরটা হচ্ছে পিক আপ, বামেরটা ব্রেক। ডান সাইডেরটা পিক আপ, বামেরটা ব্রেক। আমি বারবার বলছি আপনাদের মনে থাকার জন্য, অবশ্যই কেউ বিরক্ত বোধ করবেন না। ডান সাইডেরটা পিক আপ, বাম সাইডেরটা ব্রেক। এটা হচ্ছে গিয়ার লিভার, এটা হচ্ছে গিয়ার সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা আমি দেই। যেমন ধরেন এখানে পিতে হলো পি গিয়ারে ফালাইলে পার্কিং, মানে পিতে পার্কিং। এই আরে দিলে ব্যাগে যাবে, পিছনে যাবে। এই এতে নিউট্রাল, এখন নিউট্রালে দেওয়া আছে। এই যে হলুদ আটা যেখানে থাকবে এখানে গিয়ারটা দেওয়া থাকে। এতে নিউট্রাল। ডিতে ডাইভ, ডিতে আমরা বেশি চালাই, ডিতে ডাইভ। টুতেও ডাইভ, টুতে দিলে আপনার ইঞ্জিনের শক্তি পাবে বেশি, গাড়িটাও বেশি চলবে, কিন্তু আপনার জ্বালানি খরচ হবে বেশি। তাহলে আমরা ডিতেই চালাই আর কি। এলেতেও ডাইভ, এলেতে যদি কোনো গর্তের মধ্যে পড়ে যায় তাহলে এল গিয়ার ব্যবহার করতে হয়, তাছাড়া না। যদি কোনো গর্তের মধ্যে পড়ে যায় তাহলে এল গিয়ার ব্যবহার করতে হয়। আবার দেখেন পিতে পার্কিং, আরেতে ব্রেক, এতে নিউট্রাল, ডিতে ডাইভ, টুতেও ডাইভ, টুতে বেশি চলবে কিন্তু জ্বালানি খরচ হবে বেশি। এলেতেও ডাইভ, এলেতে গর্তের মধ্যে পড়ে গেলে এল গিয়ার ব্যবহার করতে হয়। এখানে গিয়ারটা ফালানোর নাম হলো, এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনটা চাপ দিয়ে ধরে ব্রেকে এই ব্রেকে পাড়া দিয়ে তারপরে ফালাইতে হয়। এখন ডিতে আছে, এই টুতে এল, টু, ডি, এন, আর, পি, আর, এন, ডি, টু, এল। ঠিক আছে বন্ধুরা? এই যে এখানে বসে চাপটা ধরতে হবে আর ব্রেকের চাপ দিয়ে ধরতে হবে কিন্তু। টু, ডি, এন। ঠিক আছে? এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এই পুশ বাটনটা চাপ দিয়ে উপরের দিকে চাপ দিয়ে তারপরে নামাইতে হয়, আবার এই পুশ বাটনটা চাপ দিয়ে উপরে তুলতে হয়। মানে এটা গাড়ি পার্কিং করে রাখার পরে এটা তুলতে হয়। এটা স্টিয়ারিং, এটার মাপ বুঝতে একটু দেরি হয়,
কারণ এটা যদি এক পেজ ডানে কাটেন সঙ্গে সঙ্গে এক পেজ বামে কাটতে হবে, নাহলে কিন্তু ডানেই গাড়ি যেতে থাকবে। মানে নিয়ম হলো এক পেজ যদি বামে কাটেন সাথে সাথে আবার এক পেজ ডানে কাটতে হবে। এটা আস্তে আস্তে এটা কাটতে কাটতে আপনি বুঝে যাবেন কতটুকু কাটলে কতটুকু যাবে গাড়ি, এটা পরে এক সময় আপনি বুঝে যাবেন। এটা হচ্ছে ফুয়েল মিটার। তেলের মিটার। এই বরাবর থাকলে হাফ তেল, এখন ইতে থাকলে লো, এফে থাকলে ফুল। এটা হচ্ছে আপনার মাইল মিটার। আপনি যত স্পিড বাড়াবেন এই কাঁটাটা তত উঠবে। আর লাস্টেরটা হচ্ছে ইঞ্জিন মিটার। এখন তো গাড়ি বন্ধ আছে, তাই সিটে কাঁটাটা পড়ে আছে। এই কাঁটাটা যদি মাঝে মাঝে বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল আছে। যদি কিনা এই চেয়ে উঠে যায়, আপনার এই লাল কাঁটাটা এই চেয়ে যদি উঠে যায় তাহলে আপনার গাড়ি ওভারহিট হয়ে গেছে। আপনার সাথে সাথে গাড়ি বামে সাইড করে আপনার অবশ্যই গাড়িতে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিতে হবে। গাড়ি ঠান্ডা করার পরে তারপরে আপনি গাড়ি আবার চালাবেন। ওকে, ঠিক আছে বন্ধুরা। এই লাঠিটা হচ্ছে নিচে দিলে ডানে ইন্ডিকেটার, উপরে দিলে বামে ইন্ডিকেটার, আর যদি এদিকে ভিতর দিকে দেই তাহলে ডিপার মানে একজনকে সংকেত দেওয়া যে আমি আগে যাব। আর এই বাম সাইডের এই লাঠিটা নিচে নামালে ওই যে বৃষ্টি পড়লে গ্লাসের ওয়াইপার ওঠানামা করবে, গ্লাস পরিষ্কার করবে। আর এই মাঝখানে চাপ দিলে হর্ন বাজবে। যদি আমরা ডানে যাই, ডানে ইন্ডিকেটর দিয়ে তারপর ওই যে মিররটা দেখতেছেন লুকিং গ্লাসে তাকিয়ে তারপর আমরা ডানে যাব। যদি বামে যাই তাহলে অবশ্যই বামে ইন্ডিকেটর দিয়ে ওই যে লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে, লুকিং গ্লাস দেখে তারপর বামে যাব। ঠিক আছে। গাড়ি চালানোর সবচেয়ে বড় হলো নিয়মকানুনগুলো যদি সঠিকভাবে পালন করেন তাহলে আর কোনো জায়গায় বিপদে পড়তে হবে না। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। ফার্স্টে স্টার্ট দেওয়ার পরে এই হালকা পিকআপে পাড়া দিতে হবে। এই হালকা পিকআপে পাড়া দিলে হয় কি, আপনার গাড়িটা প্রথমে তেলে থাকে, তেল থেকে গ্যাসে চলে যায় পিকআপে পাড়া দেওয়ার পরে। তারপর আমি এই ব্রেকে পাড়া দিব। ব্রেকে পাড়া দেওয়ার পরে আমি যদি এই দিতে ফেলাই, এই হ্যান্ড ব্রেক নামাই, তাহলে এখন আমার গাড়ির সামনে যাবে। এখন যেহেতু আমি পার্কিংয়ে আছি, গাড়ি আপনাদেরকে চালিয়ে দেখাইতেছি না, আমি আরেকটা নেক্সট ভিডিওতে গাড়ি চালিয়ে দেখাবো আপনাদেরকে। আজকে শুধু বেসিক ধারণাগুলো দিতে চাই। এখন দিতে আছে এটা নিউট্রাল আর পি। আপনাদেরকে আজকে আমি শুধু বেসিক ধারণা দিব, পরে আরেকটা ভিডিওতে গাড়ি চালানো আমি দেখাবো। আমি আপনাদের সুবিধার্থে আবারই কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। এটা হলো পিকআপ, এটা ব্রেক, এটা পিকআপ, এটা ব্রেক, এটা পিকআপ, এটা ব্রেক। বন্ধুরা, কেউ কিন্তু বিরক্ত হবেন না, আমি আপনাদের সুবিধার্থেই এই কথাগুলো বারবার বলতেছি। এই জিনিসগুলো মনে থাকে না মানুষের অনেকে। ব্রেক মনে করে পিকআপে পাড়া দেয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এটা পিকআপ, এটা ব্রেক, এটা পিকআপ, এটা ব্রেক। পিতে পার্কিং, আরেতে ব্রেক, এনেতে নিউট্রাল, ডিতে ডাইভ, টুতেও ডাইভ, এলেতেও ডাইভ। টুতে বেশি চলবে, জ্বালানি খরচ হবে বেশি, এল গিয়ার গর্তের মধ্যে পড়লে এল গিয়ার ব্যবহার করতে হবে। বন্ধুরা, কেউ বিরক্ত হবেন না, আমি বারবার কথাগুলো বলছি আপনাদের সুবিধার্থে। পিতে পার্কিং, আরেতে ব্রেক, এনেতে নিউট্রাল, ডিতে ডাইভ, টুতেও ডাইভ, এলেতেও ডাইভ। এটা হ্যান্ড ব্রেক, এটা গিয়ার লিভার, এটা স্টিয়ারিং, এটা ডান বাম ইন্ডিকেটর, আর এটা ওয়াইপার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে না রাখলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও কোনোভাবেই উপহার দিতে পারবো না। আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো না। আর আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষের হতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।